আসসালামু আলাইকুম দর্শক, আমার ধারণা বিএনপি তার নিজের ফাঁদেই নিজে পাড়া দিয়েছে এবং বিএনপি মহাবিপদে আছে। মহাবিপদ হচ্ছে তার যদি প্রতিদ্বন্দ্বী হয় জামাত ইসলাম সত্যিকার অর্থে। যেমন আমি মনে করি, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে ভোটের হিসাবে বিএনপি থেকে জামাত এখনো অনেক পিছিয়ে আছে। মানে যতই আবহ তৈরি করা হোক যে জামাত বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হবে, সারা দেশের ভোটের হিসাবে সেটা দাঁড়ায়নি। তবে এইবারের নির্বাচন তো ডিফারেন্ট নির্বাচন। পোস্টাল ব্যালট নিয়ে যে কাণ্ড হয়েছে সেটাও দেখার মতন। তারেক রহমানের সাথে জামাতের ক্যান্ডিডেট ঢাকা 17 আসনে যেভাবে কনফিডেন্টলি বলছে ঢাকায় একটা সিটও দিব না, এগুলো বোঝা যায় যে আসলে কি এটা কোনো ফেয়ার নির্বাচন হবে নাকি এটা কোনো মেটিকুলাসলি ডিজাইন নির্বাচন হবে, অথবা দীর্ঘ আগে থেকেই কি ধরনের নির্বাচন হলে পরে বিএনপি নাকানি চুবানি খাবে সেরকম একটা আয়োজন। এবং এটার জন্যই বোধ হয় ধরেন আজকে জামাতে ইসলামীকে নিয়ে বিএনপি যে কথা বলবে, এই কথা মানুষের ধূপে টিকে না। টিকে না এই কারণে, আমার সামনে আমি পড়ে শোনালাম না, আমি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করতে চাই না। ডিবিসি নিউজের একটা ফটো কার্ড আমি দেখেছি। ফটো কার্ডে তারেক রহমান যে কথাগুলো বলছেন যে বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবার উন্নয়ন হয়েছে, এর নিচে যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো পড়ে আমি খুব অবাক হয়েছি যে মানুষ এখনো কি সেভাবে বিএনপিকে আস্থায় আনতে পারেনি। আচ্ছা, দ্বিতীয়ত হলো তারেক রহমানের ফ্লাইওভার নিয়ে একটি কথা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই প্রেক্ষাপটে তারেক রহমান যখন জামাতে ইসলামীকে নিয়ে কথা বলছেন, জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, ধর্ম নিয়ে তার ব্যবসা করা, ধর্ম নিয়ে তার টালবাহানা, এগুলো নিয়ে তিনি যখন কথা বলছেন, তখন কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। সেই প্রশ্নগুলো কি? এই বিএনপি 4 দলীয় জোট সরকারে রেখেছিল জামাতে ইসলামীকে, এই বিএনপি জামাত নেতাদের গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলিয়েছিল, এই বিএনপি জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছিল। সেই সময় তারেক রহমান প্রভাবশালী ছিলেন, তারেক রহমান হাওয়া ভবন ছিল, তখন তিনি পিএম অফিসে বসতেন। এরপরে আরো যত ঘটনা পড়া গেছে, এই জামাতের পরামর্শে 2008-এর নির্বাচনে বিএনপি অংশ নেয়। জামাতের পরামর্শে জামাত অটল থাকার কারণে 2014 নির্বাচন বিএনপি বর্জন করে। জামাতের পরামর্শে 2018 নির্বাচনে জামাতকে তার নিজস্ব দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে বিএনপি সমর্থন দেয়। এর বাইরেও ইভেন এই সরকার আসার পরেও জামাত যতগুলো কাজকর্ম মেকানিজম করেছে, পরোক্ষভাবে বিএনপি সমর্থন দিয়েছে। যা তারেক রহমান বিএনপি জামাতের সঙ্গে বাজাবাজি না করতে, ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে বাজাবাজি না করতে তিনি তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে এক একটা পরিস্থিতি, এখন তারেক রহমান যখন জামাতকে নিয়ে সমালোচনা করবেন, তখন মানুষ কি সেটা ইজিলি নিবে? মির্জা ফখরুল যেমন বলছেন যে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। আমাকে বলেন তো, এখন নির্বাচনের প্রয়োজনে মির্জা ফখরুল এই কথা বলছেন। গত 20 বছর 25 বছরের ইতিহাস যদি টানেন, মির্জা ফখরুল কতবার তিনি জামাত যুদ্ধাপরাধী বা স্বাধীনতা যুদ্ধের কথা যখন আসছে, যখন 16 ডিসেম্বর, 25শে মার্চ, 26শে মার্চ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মির্জা ফখরুল একবারও জামাতকে নিয়ে তখন কথা বলেছেন? বলেননি। ইভেন এই ডক্টর ইউনূসের সরকারের সময় এসে যতগুলো স্বাধীনতা বিরোধী স্টেপ নেওয়া হয়েছে, যতগুলো স্বাধীনতার ভাস্কর্য নষ্ট করা হয়েছে, মির্জা ফখরুল কি বলেছেন যে এগুলো জামাত শিবিরের উস্কানিতে হচ্ছে? এখন নির্বাচনের প্রয়োজনে তারা এই কথা বলছেন। এটা কি মানুষকে একটু প্রশ্নবিদ্ধ করবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।